বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি বক মাছ বা গাংধারা মাছের ঝাল করে দেখাচ্ছি। আর এই যে দেখো বন্ধুরা, এটা কিন্তু বক মাছ বলে অনেকে, আবার গাংধারা। এই যে মাথাগুলো মানে ছুঝালো বলে এই মাথাগুলো বাদ দিয়ে নিয়ে এসছে। আজকে এই মাছের ঝাল করে দেখাচ্ছি। এটা কিন্তু ঝাল করার জন্য আমি নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আদা আছে, রসুন আছে, টমেটো, ধনেপাতা। এটা দিয়েই আজকে বক মাছের ঝাল বা গাংধারা মাছের ঝাল করছি। এই মাছটা কিন্তু দারুণ খেতে হয় বন্ধুরা। চলো বন্ধুরা, আমি মাছটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আর মশলা কি বাটবো তোমরা দেখে নাও। আমি মশলা বাটছি। এই যে আদা আছে, রসুন, এটা দিয়ে দিচ্ছি। যে আদা রসুনটা পুরোটাই দিয়ে দেবো বন্ধুরা। আর টমেটোটা দিয়ে দেবো। এই টমেটোটা বাটবো। আর পেঁয়াজটা আর কাঁচা লঙ্কা কিন্তু আমি ভাজবো। আর এই যে বন্ধুরা দেখে নিয়েছো, আমি আদা রসুন আর টমেটোটা বাটবো। আর এই গাংধারা মাছটা আমি কিন্তু ঝাল করব। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। আমি মশলাটা বেটে নিই। আর এইদিকে দেখো বন্ধুরা, আমি কিন্তু কড়াটা বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ততক্ষণ গরম হোক, তারপরে আমি মশলাটা বেটে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমি তেলটা বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে তেলটা একটু গরম হলে আমি কিন্তু গাংধারা মাছগুলো একটা একটা করে ভেজে নেব। এই যে দেখো বন্ধুরা, গাংধারা মাছের মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি। আমি কিন্তু মাথাগুলো বাদ দিয়ে, আমাদের বাজার থেকেই মাথা বাদ দিয়ে নিয়ে আসে বন্ধুরা। মাথাগুলো তো আর খায় না, তার জন্যে। আর এই মাছটা কিন্তু খুবই টেস্ট হয় কিন্তু খেতে। আমি এগুলোও ভেজে নিচ্ছি। খুব কড়া করে কিন্তু ভাজবো না, হালকা করেই ভাজবো মাছটা। তেলটা গরম হলে আমি মাছগুলো ভেজে নেবো। আর এই যে বন্ধুরা দেখো, আমার মশলা কিন্তু বাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এর মধ্যে আদা রসুন আর টমেটো বেটে নিয়েছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি। আমি একসাথেই মাছগুলো ভেজে নিচ্ছি। আমার বেশি নেই আজকে মাছটা, আজকে 6 পিসের মতো হয়েছে। আগে এই মাছটা ভেজে আমি তুলে নিই বন্ধুরা, তারপরে কিন্তু আমি রেসিপিটা শুরু করবো। আগে এক পিস ভাজা হয়ে গেলে আমি উল্টে দেবো, তারপরে আমি পুরো মাছটা ভাজা কমপ্লিট হলে আমি রেসিপিটা শুরু করছি। বন্ধুরা দেখো, আমার এক পিস ভাজা হয়ে গেছে। আমি এবার কিন্তু উল্টে দিচ্ছি। আমি এক পিস হয়ে গেছে, এবার উল্টে দিই। উল্টে দিয়ে তারপর আমি কিন্তু তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার এক পিস ভাজা হয়ে গেছে, আর এক পিস উল্টে দিয়েছি। এবার আমি এগুলো ভাজা হয়ে গেলে তুলে নেবো, তারপর আমি কিন্তু রেসিপিটা দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা দেখো, মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর এই যে বন্ধুরা দেখো, ওই তেলের মধ্যে আমি কিন্তু এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এই পেঁয়াজটা দিয়ে দিলাম। একটা বড় পেঁয়াজ দিলাম। এবার এর মধ্যে আমি অল্প একটু চিনি দেবো, অল্প একটু নুন দেবো, আর অল্প হলুদ, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এটা এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা দেখো, আমি কিন্তু তেলটা গরম হয়ে গেছিলো, আর কিন্তু তেল দিইনি। এই তেলটার মধ্যে কিন্তু আমি এই যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। একটা পেঁয়াজ কোচানো ছিল। এবার এর মধ্যে আমি নুন দেবো, একটু হলুদ দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। তোমরা দেখতে থাকো আমি কী কী দিচ্ছি। বন্ধুরা দেখো, প্রথমে আমি এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। এটা একটু কালার ভালো আসার জন্য কিন্তু আমি পেঁয়াজের মধ্যে একটু চিনি দিলাম। আমি হলুদ দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর নুন দিয়ে দিচ্ছি। আমি ছোটো চামচের 1 চামচের মতো নুন দিলাম। আমি কিন্তু আর কোনো লঙ্কার গুঁড়ো দেবো না। আমি কাঁচা লঙ্কা তো কুচিয়ে রেখেছি, এই কাঁচা লঙ্কাটা দেবো। দেখো বন্ধুরা, এই যে কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছি, এই কাঁচা লঙ্কাটা এবার দিয়ে দিচ্ছি। আর
আলাদা করে আর কোনো লঙ্কা গুঁড়ো দেবো না, শুধু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাই দিলাম, এটা কালার আসার জন্য। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এই যে মশলাটা কেটে রেখেছি, পেঁয়াজ না সরি, আদা আছে, রসুন আছে আর টমেটো আছে, এটা আমি দিয়ে দেবো। এই যে আদা, রসুন আর টমেটো, এর মধ্যে অল্প একটু জল দিয়ে আমি ঢেলে দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু মশলাটা কিন্তু মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার যে মশলার জলটা আছে সেই জলটা দিয়ে দেবো। দেখো মশলাটা কিন্তু আমার কষানো কমপ্লিট। দেখো কত সুন্দর কালারটা এসছে বন্ধুরা। আমি কিন্তু কোনো ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু দিইনি, জাস্ট আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এই যে কাঁচা লঙ্কাটা আমি দেখো এই যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এতেই কিন্তু ঝাল হয়ে যাবে। এবার এই যে মশলার জলটা আমি দিয়ে দিচ্ছি। কিন্তু মশলাটা কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো একটু ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি কিন্তু মাছটা দিয়ে দেবো। একটু ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা ফুটিয়ে নেবো, এর উপর ধনে পাতা দিয়ে দেবো। এবার এই যে উপর থেকে ধনে পাতাটা দিয়ে দিলাম। ধনে পাতাটা দিয়ে একটু ফুটিয়ে নিই বন্ধুরা, তারপর আমি নামিয়ে নেবো। একটু ফুটে গেলে আমি তারপর নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, বক মাছ বা কাংদারা মাছের ঝাল আমার নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা দেখো, কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে, তাই না? তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।